আল্লাহ পাক যে কার কখন বিপদ দেবে এটা কেউ জানে না, কেউ জানলে হয়তো সেই বিপদমুখী হতো না। তো যাই হোক, আমরা যে চলে এসেছি আমার ননদ বাড়ি ঈদের দিন সকালে, হঠাৎ করেই গেছি। কেন গেছি, কী কারণে গেছি সবই বলবো আপনাদের মাঝে। তো ওরা যাওয়ার পরে নাস্তা করতে দেছে, আর আপু তো মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিল, ভুড়ি ভাগাভাগি হচ্ছিল, ওখানে ছিল। তো আমার মেয়েরা সব খুব সুন্দরভাবে নাস্তা করতেছে, ওদের আসলে ক্ষুধাও লেগেছিল। ওর আব্বু ঈদের নামাজ পড়ে শেষ করার পরপরই আমরা চলে গিয়েছিলাম, তো এই জন্য। তো এখন বলি মূল কথায়। ঈদের দিন ফজরে উঠে দেখি আমার বড় ভাই আমাকে ফোন করেছে। ভাইয়াকে ফোন রিসিভ করে আমি বলতেছি এত সকালে কেন ফোন দিছে, কোনো সমস্যা কিনা। তো আমাদের গোষ্ঠীর বড় মেয়ে মারা যায় আর কি, আমার বড় চাচার বড় মেয়ে, আমাদের গোষ্ঠীর বড়, সে মারা যায়। তার সংবাদটা আসলো রুপিয়া পার। তার সংবাদ শুনে খুবই মনের ভিতরে খুবই খারাপ লাগলো। অসুস্থ ছিল, দেখতে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, আসলে পারিপার্শ্বিক ঝামেলার কারণে যাওয়া হয়ে ওঠেনি। বারবারই যেতে মন চেয়েছিল যে আপুর সঙ্গে দেখা করে আসি, দেখে আসি কি অবস্থা আছে। তো আমার আপুর জন্য সবাই দোয়া করবেন যাতে সে জান্নাতবাসী হয়, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। তো আমরা সকাল করে বের হয়ে গিয়েছিলাম বাড়িতে, মানে আপুদের ওখানে যাওয়ার জন্য। এই যে বের হয়ে গেছি, আমাদের গ্রাম থেকে ভিতরে আর কি যাওয়ার রাস্তা আছে। তো আপুর মরা দেখে যখন ফিরে আসি তখনই আমাদের পথের পাড়েই পড়ে আমার এক ননদ বাড়ি, ফুফাতো ননদ অর্থাৎ মামাতো বোনও হয় সম্পর্কে আমার। তো এই যে ননদ নতুন বাড়ি করেছে, সেখানে অনেক গাছগাছালি লাগাইছে, এই যে আম গাছ লাগাইছে। এইটা দেখে আমি খুবই খুশি হয়েছি। এই গাছটা আগে আমাদের বাড়িতে ছিল, এখন নাই, এখন মানে খুব অল্প সংখ্যক মানুষের বাড়িতে এই গাছগুলো থাকে, ডালিম বেদেনা যাই বলেন না কেন। তো আমি এই গাছটার ফলগুলো ধরতেছিলাম আর দেখতেছিলাম, অনেক ফল এসেছে দেখেন, ফলগুলো অনেক সুন্দর পুষ্ট, দেখতে অনেক ভালো। তো যাই হোক, আপুর বাড়ি থেকে আমরা বিদায় নিয়ে আবার রওনা দিয়ে দিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আমার ছেলেকে রেখে গিয়েছিলাম, আমার ছেলে খুবই অসুস্থ, তার চোখ ফুলেছিল। এখন ভিডিওটা মানে কথা রেকর্ড করতেছি, তো এখন আমার ছেলের অবস্থা খুবই খারাপ, পুষ এবং রক্ত বের হচ্ছে চোখ দিয়ে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা এই যে এই পথ দিয়ে যাচ্ছিলাম, দুপাশে বাঁশের ঝাড়, ঠান্ডা, বেশ ভালোই লাগতেছিল ওয়েদারটা। বোনের জন্য প্রচণ্ড খারাপ লাগতেছিল যে গোষ্ঠীর বড় মেয়ে এইভাবে রেখে আমাদেরকে চলে গেল। বাবা চাচা ফুপুরা তো কেউ বেঁচে নাই, আপাও চলে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আস্তে আস্তে বেশ কিছু জিনিস আমি লক্ষ্য করলাম। রাস্তার ধারে দেখলাম অনেকগুলা বাঁশ পুঁতে পুঁতে, লাল, হলুদ, সাদা এই ধরনের কাপড় পুঁতে পুঁতে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। ওই যে দেখেন, দেখা যাচ্ছে নীল, এইভাবে কাপড় পুঁতে পুঁতে রাখছে। এগুলো আসলে ঈদগাহে যাওয়ার নিশানা। তো আমরা ঈদের দিন সকালেই গিয়েছিলাম, তো ভোরে নামাজ শেষ করার পরপরই, যার কারণে আসলে মানুষ দুপাশে একদম নাই, ফাঁকা রাস্তা ছিল। সবাই পশু জবাই নিয়ে ব্যস্ত ছিল, সবাই কুরবানি নিয়ে ব্যস্ত ছিল। আর এই দিনে তো গাড়ি ঘোড়া চলবেই না, যার কারণে মনে করেন রাস্তাটা পুরো ফাঁকা। আর এই ফাঁকা রাস্তা পেয়ে ওর বাবা খুবই জোরে গাড়ি ড্রাইভ করছিল। আমি বলতেছিলাম যে আস্তে আস্তে যাও, কারণ হচ্ছে যদি কোনো সমস্যায়, বলছে আরে না ফাঁকা রাস্তা, কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।